মেহমান অপেক্ষিত আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا. قالوا صفهم لنا يا رسول الله. قال إنهم إخوانكم ومن جلدتكم يأخذون بالليل كما تأخذون حتى إذا خلوا بمحارم الله انتهكوها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আল ফাতাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল রাহবারে উম্মত শাইখ তরিকত আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসা পীর সাহেব ডিআইটি নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার সম্মানিত উস্তাদ হযরতের কাছে ফতুয়া বিভাগে উসুলুল ইফতা পড়েছি, আল্লাহ তৌফিক দান করেছেন। মাজলুম আলেমে দ্বীন আল্লামা মুফতি সাখাত হুসাইন রাজি দামাত বরকাতুহুমুল আলিয়া গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ কাসিমি সাহেব।
আল্লামা আব্দুল আউয়াল দামাত বরকাতুহুমের বড় সাহেবজাদা নায়েবে মুহতামিম ও শেখুল হাদিস মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ, হযরত মাওলানা মুফতি মাহমুদ কাসেমি শিক্ষা সচিব মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ আয়োজনে আল ফাতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে রমজান শেষ হওয়ার পর একদম কাছাকাছি সময় এমন গুরুত্বপূর্ণ একটা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে তাদের জন্য আমরা দোয়া করব যারা লম্বা সময় ধরে প্রায় প্রতি বছর এই জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনের মাধ্যমে এই এলাকাবাসীর জন্য দিনের কিছু খোরাক যেন এলাকাবাসী পায় এই ব্যবস্থাপনা যারা করে যাচ্ছেন, দুনিয়াতে এই সংগঠন এই সংস্থার যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আমিন। তারা যেন এই কাজ সামনের দিকে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের সকলকে সাথে নিয়ে ভবিষ্যতে মুসলমানদের জন্য এই কাজগুলো যেন তারা করে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। রমজান শেষ হওয়ার পর কেমন যেন আবার আমরা একটু ছাড়া ছাড়া হয়ে গেছি। রমজান মাসে মুসলমানরা সুন্দর একটা বাইন্ডিং এর মধ্যে থাকে, একটা ব্যস্ততা থাকে, এশার নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ, আবার সাহারি, আবার কিছু ঘুম, আবার জোহরের ব্যস্ততা, জোহরের নামাজের পর অপেক্ষা আসরের নামাজ, আসরের পর থেকে আবার মাগরিব পর্যন্ত পুরা ইফতারি হবে। তো কেমন যেন আমরা একটা ইবাদতের পরিবেশের মধ্যে পুরা রমজান মাসটা অন্য মাসের চাইতে একটু বেশি পাই। সবার মাঝে আধ্যাত্মিকতা একটু বেশি কাজ করে। এমনকি রমজানের আগে পরে যারা মসজিদে মোটেই যায় না, এরাও দেখবেন রমজান মাসে 2-3 ওয়াক্ত নামাজে অন্তত মসজিদে যায়। এই জন্য আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো রমজান পরবর্তী আমাদের করণীয় কি। এখন তো রমজান মাস না, রমজান পরবর্তী অনেক করণীয়। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য 9টি করণীয় মনে রাখবো ইনশাআল্লাহ। কয়টি করণীয়? 9টি। 1 নম্বর করণীয়, রমজানে আমরা অন্য মাসের তুলনায় গুনাহ কম করেছি। রমজান মাস ছাড়া যারা গুনাহ করে রমজানে অন্তত গুনাহ একটু কম করে। অন্তত দিনের বেলা দেখবেন টেলিভিশন ছাড়ে না, ভাই তুই না রোজা। এটা একটা খারাপ দিক না, ভালো যে অন্তত রোজা তার ভিতরে এটা কাজ করতেছে যে রোজা, টেলিভিশন ছাড়ে না। যারা দেখবেন একটু রমজান মাসে আপনার সিগারেট মুখে নেয় অন্যজন, ভাই রমজান মাস, মানে এরা বুঝতেছে না এটা একটা পবিত্র মাস, এটা করা যাবে না। তবে রমজানে আমাদের গুনাহ না করার একটা মানসিকতা আসলে কম বেশি সবার মাঝে কাজ করে। রমজান পরবর্তী প্রথম যে করণীয়টা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই যে গুনাহ না করার একটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে, মরণ পর্যন্ত এটা ধরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো। হারাম খাদ্য, হারাম কথা, হারাম শোনা, হারাম পরিধান করা, হারাম উপার্জন করা, হারাম মজলিসে বসা, এগুলা থেকে বাঁচো। তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হারাম থেকে বাঁচা, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করবে, মুজাহাদা করবে, যারা গুনাহমুক্ত জীবন যাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, প্রাণান্তকর চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে চলার জন্য অসংখ্য অগণিত রাস্তা তাদেরকে দেখায় দিব। এটা হলো রমজান পরবর্তী 1 নম্বর কাজ, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাসটা ধরে রাখা। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, রমজানে যে আমলগুলো আমরা করেছি, যে আমলগুলা আমরা জমা করেছি, এই আমলগুলা নষ্ট করে দিব না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর নিজেদের আমলগুলো নষ্ট করে দিও না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, এই নারীর মতো তোমরা হয়ো না। একজন নারী কষ্ট করে শক্ত করে সুতা পাকাইছে, এই সুতা শক্ত করে পাকানোর পর আবার যদি এটা টুকরা টুকরা করে ফেলে, তাহলে এই সুতা পাকানোর কষ্টটা কেন করলো? আল্লাহ বলেন, তোমরা আমলগুলা জমা করার পর ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। আমলগুলা কষ্ট করে করলা, নষ্ট করে দিলা, তো এই কষ্টের মূল্য কি রইল? এই জন্য রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, আমলগুলো নষ্ট করে না দেওয়া। আমল নষ্ট করি কিভাবে আমরা? অনেকগুলা কারণ, এর মধ্যে 11টা কারণ মনে রাখবো আমল নষ্ট করার। রমজান পরবর্তী 9 কাজ, দ্বিতীয় কাজ হলো আমল নষ্ট না করা। এখন আমরা বলবো আমার আমল নষ্ট হয় কিভাবে। আমল নষ্ট হওয়ার অনেক কারণ, এর মধ্যে 11টি কারণ মনে রাখবো। 1 নাম্বার, আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায় দেন।
উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা হলো তারা যাদের দুনিয়া আখিরাতে আমলনামা বরবাদ হয়ে যাবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আয়াত থেকে শিখলাম, কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার আমলনামা বরবাদ হয়ে যাবে। আমলনামা নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ, কেউ যদি পরকালকে অস্বীকার করে তার যত ভালো আমল আছে সব বরবাদ। সূরা আরাফের 147 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম, যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে, তাদের আমলনামা বরবাদ। অনেক মানুষ আছে যারা আখিরাতের বিষয়গুলো আবার ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে। কি সাপেক্ষে? ব্যাখ্যা। এটা কেমন? তার ব্যাখ্যায় যতটুকু আখিরাতের বিষয় ধরে একটুক স্বীকার করে, বাকিটা অস্বীকার করে। যেমন অনেক স্বঘোষিত আহলে কোরআন, তাদের দাবি হলো কবরে আযাব বলতে কিছু নেই। কবরে আযাব বলতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বললেন এই 2 কবরে আযাব দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এই 2 কবরে বড় কোনো অপরাধে আযাব দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, 2 কবরের এক কবরে আযাব হওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। প্রস্রাবের সময় চারপাশে ঢেকে ঢুকে একটু বসবে, এরকম অবলম্বন করত না, অথবা প্রস্রাবের ছিটা ফোটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেক কবরে আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে। এখন আপনারা বলেন, কবরে আযাব হচ্ছে নবী বলতেছেন, তো কবরের আযাব সত্য কিনা? এই অংশ অনেকে ব্যাখ্যা সাপেক্ষে অস্বীকার করে, কয় না, কবরে আযাব বলতে কিছু নাই। তাদের দাবি হলো কোরআনে এই জাতীয় কোনো কথা নাই, তাই কবরের আযাব বিশ্বাস করে না। অথচ কোরআনেই আছে কবরে যে আযাব হবে। ঘটনা হলো পুরা কোরআন পড়ে নাই, বা ওই আয়াত পর্যন্ত যায় নাই যে আয়াতে আছে কবরে আযাব হবে। 24 পারা সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। কবরে জগতে আছে ফেরাউনের বাহিনী, আলমে বরজখ, এই কবরের জগতে ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে, আগুনের সামনে পেশ করা হবে। তাহলে বলেন তো, কবরের জগতে আগুনের সামনে পেশ করা হবে, এই কথাটা কি হাদিসের না কোরআনের? ওই যে কোরআনের এই আয়াতটা পড়ে নাই। তো আমি আবার সব শ্রেণীর প্রতি ভালো ধারণা রাখি, যারা কোরআন গবেষক তাদের প্রতি আমি বলেছি ভালো ধারণা রেখে, আমি আপনারা সম্ভবত এতটুকু এখনো আসেন নাই, গবেষণা চলতেছে এখনো, তো এই জায়গায় আসলে হয়তো যখন বলবে ঠিক আছে। তো এখনো পর্যন্ত যেহেতু গবেষণা একটু আসে নাই, তো এই জন্য দাবি হলো কবরে আযাব বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ। তো আখিরাতের ব্যাপারটা যারা অস্বীকার করবে তাদের আমলনামা, ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, এটা আমার সাথে একটু বললেন বাংলাটা, প্রদর্শন প্রিয়তা। এটার সহজ উদাহরণ যেমন আমি বলি, আমি ওয়াজ করার নিয়ত যদি এই থাকে যে সারা পৃথিবীর 1 নাম্বার বক্তা হব আমি, আর সবাই যেন আমারে বলে এত সুন্দর আলোচনা করে, আর যেন সবাই আমাকে খালি বাহবা দেয়, পাম মারতে মারতে যেন আসমানে উঠায়, যদি এই নিয়ত থাকে আমার, আমি আপনাদের সামনে যত ওয়াজ করবো হয়তো আপনাদের কাজ হয়ে যাবে ওয়াজে, কোনো ওয়াজে, কিন্তু আমি যে ওয়াজ করলাম আমার মোটেই সওয়াব হবে না, উল্টা আমার আমলনামা সব বরবাদ।
প্রদর্শনের উদ্দেশ্যে কোনো আমল করলে আমল নামা বরবাদ। যেটা আমাদের দেশে বলা হয় জনপ্রিয়তা। আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন করা একদম সহজ। একদম কি? একদম ঘরে বৈশা সুন্দর একটা ভিডিও বানাইবেন, কালকে আপনি হিট, পুরাই হিট। তো 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা। প্রদর্শনের উদ্দেশ্যে আমাকে বাহবা দিবে, আমি এই সম্মান কুড়ানোর নিয়তে আমি কাজ করতেছি, আমল নামা বরবাদ। রমজানে যারা আমল করেছি আমরা আশাবাদী আল্লাহর জন্যই করেছি, ভবিষ্যৎ জীবনে সব আমল আল্লাহর জন্যই করবো ইনশাআল্লাহ। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি বসেন অনেক কষ্ট করতেছে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণ দিব। চাইতেছো না তুমি জনপ্রিয়তা? কত চাও? সব দিব, নাও, সব নিয়ে নাও। এরপরে কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার। আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তারা যত আমল করেছে দুনিয়াতে সব বরবাদ, আর তাদের আমল নামা সব বাতিল বলে সাব্যস্ত হবে। আল্লাহ আমাদের ছোট বড় সবগুলো আমল আল্লাহকে খুশি করার জন্য যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার আমল বরবাদির কারণ আল্লাহর আয়াত অস্বীকার করা, 2 নাম্বার আখিরাত অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে আমল নামা বরবাদ, 4 নাম্বার শিরক করা। কি করা? শিরক করা। এই এলাকার একজন 30টা রোজা রাখছেন, রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো মাশাআল্লাহ ভালো, কবর জিয়ারত তো অবশ্যই ভালো কাজ। আপন আব্বার কবর জিয়ারত করার পর এরপরে আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন, না এটা হাসির না, হইতে পারে বাবার মর্যাদা দিই না আমরা অনেককে, হইতে পারে এরকম। তো আপনার আব্বার কবরটা জিয়ারত করলেন, মাশাআল্লাহ ভালো। তো আরেকটা কবর জিয়ারত করতে গেছেন, এদিক সেদিক তাকায়া ছোট্ট করে একটা সিজদা দিয়েছেন। কেন? যেহেতু কেউ না দেখে আপনাকে। আপনারা না দেখলে কি আর দেখলে কি কেউ? কে দেখছে? আল্লাহ। শেষ, সব শেষ। আপনারা রমজানের সওয়াবটা দিবে কে? আপনি যে ছোট্ট করে সিজদা দিয়েছেন এটা দেখছে কে? তো আপনি এনে কেউ দেখলে কি না দেখলে কি, যিনি আপনারা সওয়াব দিবে তিনি তো দেখছেন। শিরক করলে আমল নামা সব বরবাদ। আল্লাহ এই ধমক কাকে দিয়েছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে শিরক করলে আমল বরবাদ, নবীজিকে বলছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন, বলেন না একটু সবাই, যদি, আবার যদি, কাকে বলতেছে? হ্যাঁ, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব বরবাদ হয়ে যাবে। নবীদের তো আমলের শেষ নাই, নবীদেরকে আল্লাহ এই কথা বলে, আমাদের তো আমলই নেই। তা আমরা শিরক করলে অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরক না করি। স্বপ্নে শিরক যদি হয় এটা তো আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু দোয়া করে বলবেন আল্লাহ জাগ্রত অবস্থায় তো মাবুদ শিরক যেন না করি, আল্লাহ আমি স্বপ্নেও যেন শিরক না করি। অর্থাৎ গুরুত্ব দিবেন যে আল্লাহ জানা অজানা শিরক থেকে জাগ্রত অবস্থায় তো আপনি বাঁচাবেন, স্বপ্নেও যেন শিরক না করি। তাহলে শিরক করলে আমল নামা বরবাদ। আমল নামা বরবাদির 5 নাম্বার কারণ
আল্লাহর দ্বীনকে অস্বীকার করলে আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতার কারণ হলো এই, কারিহু তারা অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন এটা তারা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমলনামা সব বরবাদ করে দিয়েছে। আপনাদের এই এলাকার বা আমাদের মধ্যে কেউ নামাজ, রোজা, হজ, যাকাত সব বিশ্বাস করে, শুধু সুদের বিধানটা তার পছন্দ না। কিসের বিধান? সুদের বিধানটা এসে কয় ব্যবসায়ও লাভ হয়, সুদেও কি হয়, কয় দোনো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইক তো চলে, তো বলবো, সুদে লাভ হয়, ব্যবসায়ও লাভ হয়। একটু খুব বুঝেন, দোনোটাই লাভ। আচ্ছা, সুদ কেন হারাম? তারপরে জিজ্ঞাসা করুন কেন, কয় সব ভাল লাগে, কিন্তু এই যে সুদের বিষয়টা না আর ভাল লাগে না। কি বলতেছেন আপনি? ভালো লাগে না মানে বিধান কার? সাথে সাথে সব শেষ, যত আমল করছেন সব শেষ। আল্লাহর বিধান সবার পছন্দ হতেই হবে। হইতে পারে আপনি আমল করতে পারতেছেন না, হইতে পারে কেউ সুদের কারবারে জড়িয়ে আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরায় আনে। কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহর এই বিধানটা আমার পছন্দ হয় না, এটা বলবেন ঈমান শেষ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, কোন বিষয় যদি আল্লাহকে নারাজ করে আর আপনি যদি এটার অনুসরণ করেন, আপনার আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতার কারণ হলো এই, ইত্তাবাউ মা আসখাতাল্লাহ তারা অনুসরণ করেছে এমন জিনিস যেই জিনিস আল্লাহকে নারাজ করে দেয়। ওয়াকারিহু রিদওয়ানা আল্লাহর সন্তোষজনক বিষয়কে তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম ফলে আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহকে নারাজ করে কোন জিনিস, ওই জিনিসের অনুসরণ করলে আমলনামা বরবাদ। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় কোনো মুমিনরে বাধা দিয়েন না। নিজে ভালো কাজ করতে পারেন না, দোয়া করি ভবিষ্যতে কইরেন, কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে বাধা দিবেন না। যারা ভালো কাজ করে, যেমন আজকের মাহফিলটা, হইতে পারে আপনার মন চাইতেছে না মাহফিলটা না হোক, এটা আপনার মন চাইতে পারে, তো এটা একটা ভালো কাজ কিনা? আপনি ঘরে বসে থাকেন, যারা করতেছে এদেরকে করতে পারেন। আপনার মন চাইতেছে না, আচ্ছা হ্যাঁ এটা করে কেন, ঠিক আছে আপনি ঘরে থাকেন, সমস্যা নাই, তো আপনি ঘুমায় থাকেন, কিন্তু যে করতেছে তাকে এই কাজে বাধা দিয়েন না। আপনার ঘরের পাশেই মসজিদ, ঘটনাচক্রে আপনি মসজিদে যান না, দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি মসজিদে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু এক ব্যক্তি আপনার বাড়ির সামনে দিয়ে মসজিদে যায় কেন? কহের জুতার আওয়াজে আমার ঘুম নষ্ট হয়। মানে একটা কারণ পাই, তুই বুঝছো, একটা কারণ দেখাই দিস। তো বলছিলাম, নিজে ভালো কাজ করতে পারেন না, সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন ভালো কাজ আপনাকে দিয়ে করায়, কিন্তু যে ভালো কাজ করে আল্লাহর হস্তে তাকে কখনো বাধা দিবেন না। তাহলে কি শিখলাম? নিজে ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, করি না দোয়া করি আল্লাহ যেন করার তৌফিক দান করেন, অন্যের ভালো কাজে আমি বাধা দিব না, আমরা বাধা দিব না ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আপনাদেরকে কেউ যদি কুবুদ্ধি দেয় সেইরকম, এই অমুক এটা করতেছে, চল আমরা গিয়ে কিছু বলি, আপনি বলবেন দেখো ভালো কাজ করতেছে, করতে দাও, তুমি পারো না বসে থাকো, আমি পারতেছি না বসে থাকি, যে করতেছে তারে করতে দাও। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা কাফের, যারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, হেদায়েত তাদের সামনে স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে,
এরা কোনোদিনও কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, উল্টা আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ, তাদের আমল আল্লাহ নষ্ট করে দিবে। 8 নাম্বারটা একটু সবাই বলি, চলেন বলেন। আল্লাহর সাথে, নবীর সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করবা না। তোমরা একজন আরেকজনের সামনে যেমন জোর গলায় কথা বলো, এইভাবে নবীর সাথে এইভাবে কথা বলবা না। এই আয়াত থেকে বোঝা যায় যারা বড়, নবীর সামনে জোর গলায় কথা বলাটা আল্লাহ অন্যায় বলে সাব্যস্ত করেছেন। নবীর ওয়ারিস আলেম যারা, উলামায়ে কেরাম যারা, তাদের সামনেও যদি আজাইরা জোর গলায় কথা বলা হয়, এটাও বেয়াদবি হিসেবে সাব্যস্ত হবে। ওলামায়ে কেরাম, আপনারা মাঝে মাঝে চিন্তা যান, অমুক হুজুর এত জোরে ওয়াজ করে কেন? এরকম রাগন না? বলেন তো অনেকে যে উনি এত জোরে কথা বলে কেন? যিনি জোরে বলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, উনি যে জোরে বলে। আপনি জানেন না, এই জন্য না আপনার ঠিক আছে। যিনি আস্তে ওয়াজ করে তো ঠিক আছে, ওইটা আপনার ভালো লাগে। যিনি জোরে ওয়াজ করে, হইতে পারে যে না হুজুর জোরে ওয়াজ করবে কেন, কিন্তু আগে জানতে হবে আপনার উনি যে জোরে ওয়াজ করে এটা হাদিসে আসেনি। মুসলিম শরীফের বর্ণনায় আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী যখন খুতবা দিতেন, ভাষণ দিতেন, আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, রাগে চেহারা লাল হয়ে যেত। তো রাসূল রাগ করতেন কেন? কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবী সতর্ক করতেছে, এই শোনো, এই শোনো। জাতির মাঝে এরকম 2-1 জন আলেম থাকা দরকার, যারা জাতিকে জোর গলায় সতর্ক করবে। আমরা অপেক্ষায় আছি এরকম একজন, ইনশাআল্লাহ চিরে আসবে, আসবে ইনশাআল্লাহ। তো আপনি যেটা বললাম আর কি, আপনি পারতেছেন না যেটা, চুপ থাকেন। কিন্তু যিনি একটা ভালো কাজ করে, ওই কাজটার ব্যাপারে সমালোচনা করার আগে জানবেন আগে যে ওনার কাজটা সঠিক কিনা। যদি সঠিক হয় সেখানে তো আপনি কথা বলতে পারেন না, যদি সঠিক হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 8 নাম্বার যে বিষয়টা, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি না করা। তো আল্লাহ বলেন, তোমরা নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করবা না, জোর গলায় কথা বলবা না। আনতাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানতেও পারবা না। তোমরা এরকম বেয়াদবি করলে তোমাদের আমলনামাগুলো যে নষ্ট হয়ে যাবে, তোমরা জানতেও পারবা না। এই যুগে নবীর সাথে বেয়াদবি করা মানে নবীর ব্যাপারে ব্যঙ্গ করা, নবীর ব্যাপারে কোনো কার্টুন আর্ট করে আল্লাহ রসুলকে অপমান করার চেষ্টা করে মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করা। রসুলের সাথে এই জাতীয় বেয়াদবি যারা করবে, এই বেয়াদবিকে যারা সমর্থন করবে, ওই সমর্থনকারী কোনো মুসলমানও যদি হয়, সেও নবীর সাথে বেয়াদবি করার গুনাহের মধ্যে শামিল। কারণ আমার রসুল, নবীজির প্রশ্নে আমরা সবাই এক মুসলমান। নবীজির প্রশ্নে মুসলমানদের একটাই পরিচয়, মুসলমান। এই জন্য আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে কথা বলা, এটা বেয়াদবি। রসুলের ইজ্জত নিয়ে কথা বললে যারা তাদের সমর্থন করবে, এটাও বেয়াদবি। তাহলে আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে অনেকে দেখবেন কিছুদিন পর পর, বিশেষ করে ডেনমার্ক, আরো কয়েকটা দেশ আছে, এক কাজে এগুলো কয়েকদিন পর পর একটা কার্টুন বানাবে আর মুসলমানদেরকে আঘাত করে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। তো যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। এই যুগে তো রসুল নাই, তো আমরা কি করব? নবীর কোন সুন্নাহের সাথে বেয়াদবি করব না। বলেন, সবাই বলেন, নবীর কোন। দেখেন আমাদের মাঝে মাঝে না অজান্তে কিছু ভুল হয়, বা হয়তো ইচ্ছা করে করি না। আমরা এক পক্ষ আরেক পক্ষকে বলতে গিয়ে রসুলের সুন্নত নিয়েও ব্যঙ্গ করে ফেলি। এই কাজটা যেন না হয়, সাবধান।
দেখেন, সুন্নত নিয়ে ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই। হইতে পারে একটা সুন্নাহ, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিভিন্ন দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন এটা বেশি উত্তম। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর কাছে এটার বিপরীতে আরেকটা সুন্নাহ বেশি উত্তম। বাকি রসুলের সুন্নাহ তো এগুলো আমরা বলতে গেলে আমাদের মাদ্রাসার ওস্তাদরা আমাদেরকে খুব শালীনতার সাথে এই বিষয়গুলো পড়ায় আমাদের, যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য এই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য এই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসের আলোকে এই বক্তব্য দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে এই বক্তব্য দিয়েছেন। তাহলে বলেন তো, 4 ইমামই হাদিসের আলোকে বক্তব্য দেওয়া মানে হাদিসটা কার? রাসূলের হাদিস নিয়ে ব্যঙ্গ যেন না হয়, এটা খুব সতর্কতা। হ্যাঁ, আলোচনা তো করা যাবে, কিন্তু আলোচনার মধ্যে এটা ভদ্রতা রাখতে হবে। যেমন একটা কথার কথা আপনার, যে হুজুর তারাবি কয় রাকাত পড়বো, এটা কথার কথা, আলোচনা হতে পারে, কিন্তু আলোচনা করতে গিয়ে ব্যাস এটা বলা, সুন্দরভাবে বলা, কিন্তু সুন্নাহের জন্য কোনো ব্যঙ্গ না হয়, এই কথাটা মাথায় রাখা। তো যেমন আমরা আলোচনা করতে গিয়ে বলি তারাবি আমরা 20 রাকাত পড়বো, তাহাজ্জুদ আমরা 8 রাকাত পড়বো। এখন যদি কেউ আপনার 8 রাকাতের কথা বলে, বলার পর তার বিরোধিতাটা এইভাবে করতে গিয়ে কিন্তু এরকম না বলা যেন সুন্নাহের কোনো ব্যঙ্গ হয়, এভাবে বলা যে 8 রাকাত তাহাজ্জুদ রাসূলের সুন্নাহ, 20 রাকাত তারাবি এটা ইজমায়ে সাহাবী দ্বারা প্রমাণিত। অতএব আমরা তারাবি এটা ইজমায়ে সাহাবায়ে কেরাম এটার উপর ঐক্যমত, আর সাহাবাদের সুন্নাহ পালন করা এটাও রাসূলের সুন্নাহ পালন করার মতো। আর আল্লাহ রাসূলের সুন্নত হলো সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়া, এটাও আমরা যারা পারি চেষ্টা করব সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তে। কিন্তু বলছিলাম, এই আলোচনা করতে গিয়ে আমাদের মুখ থেকে এমন কোন শব্দ যেন বের না হয় যেই শব্দটা রাসূলের কোন সুন্নাহের ব্যঙ্গ হয়। কথাগুলো কি বুঝে আসছে? এইগুলো 8 নম্বর কথা। 9 নম্বর, আমল নামা বরবাদির কারণ। সদকা করে খোটা দিলে আমল নামা বরবাদ। 2000 টাকা দিছি তো গত মাসে, বুঝলে গেছোস? এত তাড়াতাড়ি আপনারে সদকা করতে গেছে, মানে সদকা করছে তো কোনো কারণে একটু অপরাধ হয়েছে এর সামনে, কিরে তোরে না গত সপ্তাহে দিলাম টাকাটা, শেষ। ওই বেটা তো 2000 টাকা খাইয়া ফেলছে, তার তো লাভ হয়েছে, কিন্তু আপনি যে দিয়া সওয়াবটা কামাই করছেন, শেষ, সব শেষ। সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, লা তুবতিলু, তোমরা নষ্ট করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের সদকাগুলা, বিল মান্নি, খোটা দিয়ে, ওয়াল আযা, কষ্ট দিয়ে, খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাগুলা নষ্ট করে দিও না। 10 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমল নামা বরবাদ। আল্লাহর ব্যাপারে যদি অমূলক কথা বলেন, আমল নামা নষ্ট। এই হাদিসটি আপনাদেরকে শোনানোর পর একটা বিষয় বলবো, আমি সহ সবাই, আমরা সবাই আজকে থেকে যে কোনো কথা বলতে সতর্কতা অবলম্বন করব, যেন আমাদের কোনো ভুলভাল কথার কারণে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা আমার আপনার আমাদের মুখ দিয়ে চলে না আসে। এই জন্য কথা বলার চেয়ে না বলা ভালো, কথা বলার চেয়ে না বলা ভালো। ওলামায়ে হযরত এখানে আছে, জানেন আপনাদের এই জায়গার মধ্যে আমি সবচেয়ে চিন্তিত মানুষ, বেশি টেনশন করি। কেন? আমি কথা বলি, তাই আমার টেনশন বেশি। রাসূল তিরমিজির বর্ণনায় হাদিস আসছে, 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধে। তো এই জায়গায় আপনারা যারা আছেন, আমরা সবার মাঝে জিহ্বাটা কার চলতেছে? কয় না কার? তো টেনশনটা তো আমার বেশি। কোন কথা আমি ঠিক আছে আমি তো নিজেও জানি না। তো জিহ্বা চালানো বড় মুশকিল, সত্যি বলছি বড় মুশকিল। তো 10 নাম্বার আমল নামা বরবাদির কারণ আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা। কেউ যদি শপথ করে বলে আল্লাহর কসম আল্লাহ ওকে মাফ করবে না, নির্দিষ্ট কাউকে বলছে আল্লাহর কসম আল্লাহ আব্দুর রহিমকে মাফ করবে না, এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা। কারণ আল্লাহ কাকে মাফ করবে না করবে আপনি জানেন কিভাবে? সহিহ মুসলিমের বর্ণনা 2621 নম্বর হাদিস, 2621। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা।
হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসা, নবীজি বলেন আন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, এক ব্যক্তি বলছে আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না। এবার আল্লাহ জবাব দিয়ে বলে মানযাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফিরা লিফুলান ওয়া ইন্নী ক্বাদ গফারতু লিফুলান ওয়া আহবাবতু আমালাকা। ওই ব্যক্তির এমন সাহস কি করে হলো আমার ব্যাপারে শপথ করে এই জাতীয় উল্টাপাল্টা কথা বলা? আল্লাহ বলে ওই ব্যক্তির এমন সাহস কি করে হলো আমার ব্যাপারে শপথ করে এই জাতীয় উল্টাপাল্টা কথা বলা? দেখছেন কি বলে, ওর সাহস হলো কিভাবে? আমি আল্লাহর ব্যাপারে শপথ করে এই জাতীয় স্পর্ধা দেখানো ওর সাহসটা হলো কিভাবে? ঠিক আছে, ও বলছে আমি আল্লাহকে মাফ করব না, যাও ইন্নী ক্বাদ গফারতু লিফুলান, আমি অমুককে মাফ করেই দিলাম। যার ব্যাপারে বলছে ওরে মাফ করে দিলাম। আর তুমি অনেক আমল তোমার না, ওয়া আহবাবতু আমালাকা, তোমার আমলনামা সব নষ্ট করে দিলাম। আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা। এজন্য অনেক সময় অনেকে মারা যায়, আমাদের মাঝে মারা যাইলে কি কই আমরা জানেন? ওর যে পরকাল কি হইব, মইরা গেছে, আর এত দরকার কি হারে নিয়ে বলা? এটা বলেন না পারে একটু। এখন আপনি কিছু বললেও সে আর দুনিয়াতে আসবে না, না বললেও আসবে না, এর নিয়ে এত কথা এখন কি দরকার? মানে এটা হলো তার ব্যাপারে। যারা আমাদের মাঝে মুসলমান মারা গেছে বলে, তো মুসলমান মারা যাওয়ার পরে বলতেছেন ওর যে কি অবস্থাটা হইব, আচ্ছা হে তো আপনি বললেও আর দুনিয়াতে আসবে না, না বললেও আসবে না, এটা ছাইরা দেন না আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসিনু মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদের ভালোগুলো আলোচনা করো। হ্যাঁ, এখানে মাসালা আছে। আবার কোন ব্যক্তি যদি এমন লেখালেখি দুনিয়াতে করে যায় যার লেখালেখিতে জনগণ বিভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, তার লেখালেখি আবার জাতির সামনে প্রকাশ করার নাম সমালোচনা নয়, বরং সতর্কবার্তা। কি নয়? সমালোচনা নয়, বরং কি? কথার কথা। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি কিছু লেখালেখি দুনিয়াতে করে গেলাম, আমি মারা গেলাম, কিন্তু আমার লেখালেখিতে জাতি বিভ্রান্ত হচ্ছে, তখন আমার নাম ধরে প্রয়োজনে আমার লেখার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দেওয়া, এটা আলেমদের দায়িত্ব, কর্তব্য। এটার নাম আমার ব্যাপারে সমালোচনা হবে না, বরং এটা হবে জাতিকে সতর্ক দেওয়া, এটার নাম সতর্ক বার্তা। তো গেল 10 নম্বর, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। 11 নম্বর, গোপনে পাপ করে যদি তওবা না করেন, বারবার খালি গোপনে পাপ করেন কিন্তু তওবা করেন না। আপনি সবার সামনে ভালো, দরজাটা বন্ধ করেই মাশাআল্লাহ আপনি যত গুনাহ আছে সব করেন। আপনার আব্বা আম্মা ভাবতেছে আপনি অঙ্ক করেন, ইংরেজি পড়তেছেন, গ্রামার পড়তেছেন, রেজাল্টও দেখছে ভালো বের হওয়ার পর। আর এখন রেজাল্ট ভালো হইলেও যদিও আপনি বলা হয়, যদি বলো আমি গোল্ডেন পেয়েছি ইংরেজিতে বলো, আমি বলছি না যে পারবেন না, আশাবাদী পারবেন। কথার কথা। এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছে, এটা ভিডিও আছে, ওই স্কুলের প্রায় কত % জানি গোল্ডেন পেয়েছে, কেউ বলতে পারে না ইংরেজিতে এটা, এই জন্য আমি বললাম। আমাদের মাদ্রাসার ছাত্র যারা, আমাদের মূল বিষয় আরবি, তো আমাদেরকে জিজ্ঞাসা করেন, বেশিরভাগ বলে দিতে পারবে আরবিতে যে আমি এই হয়েছি। সেটা আমি বললাম আর কি, যে ওই শিক্ষার আলোকে। এখন আপনি দরজার আড়ালে গুনাহ করতেছেন, গোপন গুনাহ বারবার করতেছেন। জাতির সামনে আপনার আমলের পাহাড়, দরজার আড়ালে যে আপনি কি করতেছেন, ভয়ঙ্কর অপরাধ, কিন্তু মাপ চান না আল্লাহর কাছে। ইবনে মাজার 4245 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। আমি আমার উম্মতের এমন এক দলকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো, বিশাল বড় পাহাড়ের মতো আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। তাহলে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হওয়ার পর নবীজি বলেন, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমলের পাহাড়, এই পাহাড়গুলা অদেখা বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায়া দিবে। পাহাড় পরিমাণ আমল আল্লাহ টুকরা টুকরা করে
না দেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, দেখাও যাবে না, উঠতে থাকবে এইগুলা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, পাহাড়ের মতো আমল হয়ে যাবে ধুলার মতো, হুজুর এরা কারা একটু বলেন তো। নবীজি বলেন, তারা দেখতে তোমাদের মতো, তোমাদের শরীরের যেমন চামড়া তাদের শরীরেও চামড়া আছে। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তারাও রাতের বেলা আমল করে, তোমরাও যেমন আমল করো। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন গোপনে যায়, আড়ালে যায়, নির্জনে যখন হারাম জিনিস দেখে হারাম, ওই হারামের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এত বেশি পরিমাণ হারাম করছে, ওই হারামের কারণে তাদের আমলগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে না দেখা বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায়া দিয়া তাদের এই পাহাড় পরিমাণ আমল আল্লাহ নষ্ট করে দিবে। তওবা করে নাই। এই জন্য গোপনে যারা পাপ করছেন এই মুহূর্তে কাউরে বলা দরকার নাই, চুপে চুপে তওবা করে ফেলেন, কাউরে বললেন না, কারণ গুনাহের সাক্ষী বানানো ঠিক না। আপনি নিজে নিজে তওবা করে ফেলেন যে আমি তো গোপনে গোপনে এই পাপগুলা করি, যা এই জায়গার আলেমরাও জানে না, আমার আম্মাও জানে না, আমার আব্বাও জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধুরা জানে না, কাউকে জানানোও দরকার নাই, চুপে চুপে তওবা করে নেন। তাহলে আমল নামা বরবাদির 11টা কারণ জানলাম। বলেন তো আলোচ্য বিষয় কি চলতেছে আমার? মাশাআল্লাহ, রমজান পরবর্তী কয়টি করণীয়? 9টি। দ্বিতীয় করণীয় চলতেছে আমলগুলা নষ্ট না করা। এখান থেকে আবার বাচ্চা বের হয়েছে যে আমল নষ্ট করার 11টা কারণ, এই কারণে আমল নষ্ট হয়। 9 করণীয়র 3 নাম্বার করণীয় একটু বললে মনে থাকবে আপনাদের। বলেন, হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ না করা। আমরা আশাবাদী রমজানে আল্লাহর কাছ থেকে অনেক কিছু আমরা পেয়েছি, মানে আশা রাখি আর কি যে আল্লাহ আপনি হেদায়েতের উপর রাখছেন, তাই মনে হয় মাহফিলে আনছেন। আল্লাহ যদি আপনি হেদায়েতের উপর না রাখতেন, আপনি আনতেন না। এটা আমরা আশাবাদী। হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175 176 নাম্বার আয়াত শোনার আগে একটা ঘটনা শুনেন। মুসা নবীর জামানায় এক ব্যক্তির নাম ছিল বালআম। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিন, ইবনে কাসিরে আসছে, মুসা নবী যখন জাব্বারিন প্রতাপশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য তাদের এলাকায় নামলেন, ওই এলাকার মানুষগুলা জানতে পারলো মুসা নবীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। কি করা যায়? চলো বালআম নাকি আল্লাহরে যা বলে কবুল হয়ে যায়, বালআমকে গিয়ে বলবো মুসা নবীর বিরুদ্ধে যেন বদদোয়া করে। কয় বদদোয়া করলে কি হবে? কয় বদদোয়া করলে আমাদের সাথে আর যুদ্ধ করা লাগলো না, যুদ্ধ ছাড়াই মুসা ধ্বংস হয়ে যাবে, আমরা জয়লাভ করে ফেললাম। নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে দিল থেকে নাউজুবিল্লাহ। নবীর শানে তো কত বড় বেয়াদবিমূলক কথা। সবাই প্ল্যান করে বালআমের কাছে গেছে, তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। বালআম কয়, আমি দোয়া করলে কবুল হয় ঠিক, তো যার তার বিরুদ্ধে দোয়া করলে তো হবে না। মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি কবুল তো হবে না, উল্টা আমার এই যোগ্যতা আল্লাহ উঠায় নিবে, আমি ধ্বংস হব। কাজ হইতেছে না। এবার চিন্তা করলো অর্থের প্রলোভন দেখাই, টাকার প্রলোভন দেখাই, দেখি কাজ হয় কিনা। এখান থেকে বড় শিক্ষা যে টাকার কাছে যেন আপনি আমাদের হেদায়েত বিক্রি করে না দিই। অন্যান্য মুফাসসিরিন কেরাম লেখছেন ওর বিবির মাধ্যমে অঢেল সম্পত্তি দিয়ে বালআমকে বুঝায় শোনায়। এই জন্য বিবির থেকেও সতর্ক থাকবেন, বিবি যেন আপনার পথভ্রষ্টতার কারণ না হয়, এটাও সতর্ক থাকবেন। বিবি যা বললো আপনি শুনে ফেলবেন, বিষয়টা এমন না। বললো বাচ্চাগুলা খালি পাশের ঘরে টেলিভিশনটা দেখতে যায়, তো কি করা? বাচ্চাগুলো ওখানে যায়, এটা কেমন না? কি করা? আরে পাশের ঘরে যায়, বুঝেন না? কি করা? একটা কিনে নিয়ে আসেন, এ হলো একটা। আবার আপনাকে বলবে পাশের ভাবির টেলিভিশনটা 28 ইঞ্চি, তো এখন নাকি দেয়াল টেলিভিশনও পাওয়া যায়, পুরা দেয়াল জুড়ে একটা কিনা দেন। আপনি বিবির সব কথা শুনতে যাবেন কেন? টাকার বিনিময়ে পথভ্রষ্টতা কিনেন না। বালআমকে তার বিবির মাধ্যমে টাকা পয়সা দিয়ে বুঝাইছে, আমগো এত টাকা হবে, এই হবে, সে হবে, একটু খালি কইবেন, সমস্যা কি? পাহাড়ে উঠাইছে। মুসা নবীর বিরুদ্ধে মুখ দিয়ে বলছে, সাথে সাথে জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। জিব্বা একদম এইভাবে বের হয়ে গেছে। কেউ কেউ লেখছে যে জিব্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে।
টাকার কাছে হেদায়েত ছিল, হেদায়েতটা বিক্রি করে পথভ্রষ্টতা গ্রহণ করলো। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা শোনায়া দেন যেই ব্যক্তি কাছে আমার নিদর্শনাবলী আমি দিয়েছিলাম, দেওয়ার পর ওই ব্যক্তি তা থেকে বিচ্যুত হয়ে গেল, ফলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে নিদর্শনাবলীর মাধ্যমে বালআমের মর্যাদা বাড়াইতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু বালআম দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে, অর্থের কাছে হেদায়েতকে বিক্রি করে দিয়ে পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়েছে। আত্তাবাআ হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। এটা দামি কথা। তাহলে একটু সবাই আমরা একসাথে বলি, বলেন পথভ্রষ্টতা গ্রহণ করব না, ক্রয় করব না, হেদায়েত বিক্রি করব না। তো টোটাল বিষয়টা হলো হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এলাকার ইমাম সাহেব আপনারে বুঝাইয়া শোনায়া মাশাআল্লাহ বুঝাইছে যে ভাই আপনি বছরে 2-1 বার বিভিন্ন জায়গায় যান, যাওয়ার পরে যে কাজগুলা করেন এগুলাতে আপনার ইমান নিয়ে সমস্যা আছে, বুঝাইছে। আপনিও বুঝছেন আসলে তো এগুলো ইমান বিধ্বংসী কাজ। কথার কথা কোথাও যান আপনি তো ইমাম সাহেব বুঝাইছে যে এগুলো ইমান বিধ্বংসী কাজ, এগুলো করেন না। আপনার বুঝাইছে গেছে, হঠাৎ এসে একজন আপনার বুঝাইছে, এই হুজুর কইলেও না, চল নিয়ে গেছে আপনার। এইভাবে হেদায়েত গুলা বিক্রি করে দিয়েন না যার তার কাছে। ওলামায়ে কেরাম আছে মাশাআল্লাহ, হযরত মাওলানা আল্লামা আব্দুল আউয়াল সাহেবের এলাকা, হযরতের তত্ত্বাবধানে আপনারা সবসময় চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। রমজান পরবর্তী করণীয় নাম্বার 4। রমজানে একজন বন্দী ছিল, কি নাম? এবার বলেন শয়তান থেকে সতর্ক থাকা। ওর কিন্তু মেজাজ খুব খারাপ এখন, জানেন শয়তানের। ও তো 1 মাস কাজ করতে পারে না, মেজাজ এত খারাপ। আর ওর মেজাজটা আমার উপরে দেখাইতেছে এখন। কেন দেখাইতেছে জানেন? আমি কেন এই ওয়াজ করতেছি। ইবলিস চারদিক থেকে আমাদেরকে দেখতেছে, চারদিক থেকে এই এখন দেখতেছে। কোরআনে আছে, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। ইবলিস আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। ইবলিস দেখতেছে আমাকে, আপনাকে, আমাদেরকে দেখতেছে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। বলেন আল্লাহ। আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। শয়তানকে কি হিসাবে গ্রহণ করলাম? শত্রু হিসাবেই গ্রহণ করলাম। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের একটা চ্যালেঞ্জের কথা আমাদেরকে জানায় দিচ্ছে। ইবলিস আল্লাহরে কয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে যাব তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। এশার নামাজ পড়তে বের হইছেন, ইবলিস সামনে দিক দিয়ে এসে বলবে 90 মিনিটের খেলাটা শেষ হয়ে যাবে। এশার নামাজ দেরি করে পড়লেও কোনো সমস্যা নাই, ইবলিস আপনার ফতুয়া বুঝাবে। তো আসলে তো এশা দেরি করে পড়া যায়, তো তখন ফতুয়াটা বুঝাবে ইবলিস যে এশার নামাজ দেরি করে পড়া যায়, 90 মিনিটেরই কাজ। আবার তোমার প্রিয় দলের খেলা, ব্যাস খেলাটা দেখা সুন্দর রিল্যাক্সে এশার নামাজটা পুরা ঘুমায় গেলা, কি সুন্দর বুঝ দিতেছে। তা আপনি দায়িত্বের মসজিদে না, আমি মসজিদে যাবো। ইবলিস পিছন দিক থেকে আসবে, আয়েশা বলবে আরে তোমার অমুক খেলোয়াড়ের খেলা তো না, আপনি সামনে যেতেছেন। এবার ডান দিক থেকে আসবে, কি তুমি বুঝতেছো না কার খেলা? বুঝো এটা, হাতে যে টেটু আঁকো মাঝে মাঝে মনে থাকে না তোমার কার নামে? কেমন জানি মনটা হইতেছে, কাজ হয় না। এবার বাম পাশ থেকে এসে কয় মসজিদের দরজায় প্রায় চলে গেছেন, এই ডেলি কিন্তু এই খেলোয়াড়রে পাইবা না,
দেখবা। এবার আপনি মসজিদের সামনে থেকে চলে গেছেন, এই নিয়তে এশার নামাজ তো পরে পড়লেও হয়। ঘটনাচক্রে আপনি এশার নামাজটা না পড়ে পরে পড়বেন বলে আপনি খেলা দেখতে গেলেন, ঘটনাচক্রে আপনার প্রিয় খেলোয়াড়ের প্রিয় দল হেরে গেছে, মেজাজটা এত খারাপ, এশাও পড়েন নাই ফজরও পড়েন নাই, সকাল 10টায় মনে পড়ছে আমি তো এশাও পড়ি নাই ফজরও পড়ি নাই, ইবলিস সফল, আপনি ব্যর্থ হয়ে গেলেন। তো এই জন্য ইবলিস আপনারে কিন্তু দেখবেন মসজিদে যাওয়ার সময় বাচ্চা কান্না শুরু করে, আগে কান্দে না ওই সময় কান্দে, ইবলিস খোঁচায় তুই কান, আপনারটাও কান্দে না, দেখবেন কান্দে খোঁচায়, এখন কান না। আমগো মাদ্রাসার মসজিদের তো বললাম, আমাদের মাদ্রাসার পাশে মসজিদে জিজ্ঞাসা করেন, যখন মসজিদের যাওয়ার সময় ওই টাইমে কান্দে, আরে কিরে সারাদিন বাসায় কান্দে না কা, নামাজের সময় কান্না শুরু করে, ওই ইবলিস গিয়ে খোঁচায় কান, তোর আব্বা নামাজ দেব, একটু নিয়ে আটক করা যায়। আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। আয়াত থেকে বোঝা যায় আমাদের ইবাদতের পথে বাধা অন্যতম দুইটা, সন্তান সম্পদ। সন্তান সম্পদ, সম্পদও বাধা দেয়, শাটার লাগাইতেছি 5 কাস্টমার এসে কয় 10,000 টাকা সদাই নিব, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে 10,000 কদ কামাতিস সালাহ, 10,000 কদ কামাত, এই যে এক টেনশন। নামাজে রওনা করবেন, বাচ্চা ওই টাইমে কয় কাঁদতেছে, আপনার বিবিও বললে দেন না একটা চিপস কিনে দিলেই তো হয়, আপনি বলবেন চিপস পরে আগে নামাজটা করি, নামাজ পড়ে সালাম ফিরে আসবেন, চিপস নিয়ে দেখবেন ওর কোনো কান্না নাই। আসলে কেন কান্না নাই জানেন? নামাজের আগে ওরে ঘুষাইছে কান। এই জন্য ইবলিস থেকে সতর্ক থাকা ভাই। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। এই যে পরীক্ষা পড়ে গেছেন, বাচ্চা নামাজ, বাচ্চা নামাজ, টেনশনে পড়ে গেছেন কি করব, মায়া কয় একটু কোলে নেই, রব কয় নামাজে আসো, আল্লাহ কয় সাবধান তোমার জন্য বিমুখ করে না দেয়, যাও নামাজে যাও। আমি একটা বুদ্ধি করি, আপনারাও করতে পারেন, এরকম কানলে প্যাম্পাস পরাইয়া লয়ে যাই, ফাইজলামি চলবে না, আয় মসজিদে গিয়ে কান। এই জন্য মাশাআল্লাহ ওর অভ্যাস হয়ে গেছে, জোরের সময় যখন যাই এখন সাথে সাথে চলে যায়, ওই যে অভ্যাস হয়ে গেছে। কানতো এখন আর কান্দে, এখন তো একটু বড় হয়েছে ছেলে, তো খালি কানতো হয়েছে, আমি বুদ্ধি করছি কান্দে কা প্যাম্পাস পরাই নিয়ে যায়, ওখানে গেলে আর কান্দে না। আমি রহস্য এই জায়গায়। এখন আস্তে আস্তে প্রতিদিন জোহরের সময় বাবা মসজিদে যাবো, আলহামদুলিল্লাহ। আমি বললাম কেন আপনাদেরকে, বেশি ঝামেলা করলে করবেন প্যাম্পাস পরাও, দেখি এটা লয়ে যাই মসজিদে নিয়ে যাই, পাশে নিয়ে বসায় রাখবেন। ফাইজলামি, এই টাইমে কান্দো, সারাদিন কান্দো না। কথা যদি একটু হাসি মনে হচ্ছে, কিন্তু একটু ভাইবা দেখেন, দেখবেন এই টাইমগুলোতে এরা কান্না করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো 4 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 5 নাম্বার, রমজান মাসে আমরা নামাজ তুলনামূলক কম পড়ছি না বেশি পড়ছি? এই বেশি নামাজ পড়ার অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করা। নামাজ বেশি পড়ছি রমজানে, দেখেন এই অভ্যাসটা কেন যেন ঈদের আগের দিনও ফজরে মুসল্লি ভরা মসজিদ, ঈদের দিন একটা কেন এমনটা বলেন না, একটু বলেন কেন? আমার তো কলিজা বের করে দিতে মন চায় যে কি, যে ভাই গতকালকে এত মুসল্লি, আজকে কেন এক কাতার? 5 দিন পরে হোক মানা যায় যে একটু 5 দিন দেরি হয়েছে, ঈদের আগের দিন পুরো মসজিদ ভরা, ঈদের দিন ফজরের সময় এক কাতার, কেন? 7-8 দিন পরে হইলো মানা যায়, না ঠিক আছে রমজান শেষ, একটু একটু গ্যাপ হয়েছে। রমজানটা মানে আপনার আজকে সবাই মসজিদে, কালকে এক কাতার, কেন? এটা হলো আসলে কষ্ট, কিন্তু বুঝাইতে পারতেছি না আপনাদের যে এটা মানে দেশ গ্রামে এমন না, শহরেও আপনার আগের দিন এত মুসল্লি, পরের দিন যদি দেশ শহরে একটু বেশি হয় মুসল্লি, কিন্তু ওই তুলনামূলক কালকে এত মুসল্লি, আজকে মুসল্লি কোথায়? হুজুর চলে আসছে আমরা। তো কয় নাম্বার গেল একটু তাড়াতাড়ি শুনে ফেলি। কয় নাম্বার? 5 নাম্বার। 4 তো গেল শয়তান থেকে সতর্ক থাকা। 5 নাম্বার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আচ্ছা, সঙ্গে বিষয়ে 6 নাম্বার কোরআন তেলাওয়াত করা। বলি সবাই কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। রমজানে দেখবেন কোরআন তেলাওয়াত করছি আমরা, হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর 1 খতম পড়ছি, 2 খতম পড়ছি, একটু দোয়া করেন। তাহলে এই তেলাওয়াতের অভ্যাসটা আমরা ধরে রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, কোরআন আর আমার জিকির যদি আমার কাছে চাওয়া থেকে কোনো ব্যক্তি
ব্যস্ত রাখে, মানে আমার কাছে চাইতে পারে না, আল্লাহ এটা দেন ওটা দেন। কেন? সে কোরআন পড়ে, সে জিকির করে। আল্লাহ বলেন যারা চায় তাদেরকে আমি যা দিব, কোরআনওয়ালা আর জিকিরওয়ালাদেরকে এর চাইতে উত্তমটা আমি দান করবো। ছয় নাম্বার, পয়সার কথা বলেন, আমি বসতেছি। 6 নম্বর আপনার তেলাওয়াত। রমজান মাসে আমরা তেলাওয়াত করছি, তেলাওয়াতের অভ্যাসটা ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর রমজান পরবর্তী করণীয় কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ জিকির করা। দেখেন রমজান মাসে অটোমেটিক আমরা দিনের বেলা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকতাম, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দেন, এরকম বলতাম। তার মানে রমজানে আল্লাহর নামটা আমরা তুলনামূলক অন্য মাসের চেয়ে বেশি নিই। রমজান পরবর্তী আল্লাহর স্মরণটা আমরা ধরে রাখবো, বেশি বেশি আল্লাহর জিকির করবো, আল্লাহ তৌফিক দান করুন। 8 নাম্বার করণীয় রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা রাখা। শাওয়াল মাসের 6টি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা যে ব্যক্তি রাখবে, সে কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এইগুলো আপনার 8 নাম্বার। সর্বশেষ কথা 9 নাম্বার, সুহবাতুস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সংস্রব অবলম্বন করা, নেককারদের সংস্রব অবলম্বন করা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, নেককারদের সাথে তোমরা থাকো। দেখেন সত্যবাদীদের মজলিসে গেলে কি ফায়দা, কি লাভ, আমি যতই বলি বোঝানো সম্ভব না, যতক্ষণ আপনারা না যাইবেন। তাদের মজলিসে গেলেই বুঝবেন সেখানে লাভ কি। আল্লাহওয়ালাদের মজলিসে যখন যাবেন, কথাবার্তায় কোনো সুর সার কিচ্ছু পাইবেন না, কিন্তু নূর পাইবেন। কি বলছি? নূর পাইবেন। দেখবেন এক একটা কথা বলবে, কলিজায় গিয়ে ঢুকবে। কলিজায় গিয়ে ঢুকবে মানে আপনার কলবের রোগগুলা ধরা খাবে। হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রীকাতরতা, লোভ লালসা, এই রোগগুলা কলব থেকে দূর হবে। আর কলব যখন সাফ হবে, তখন ওই কলবে আল্লাহর ভয় তথা তাকওয়া সেখানে বসবে। আর এটা আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। আয়াত দুইটা, এই আয়াতে 2 অংশ মিলাইলে বোঝা যায় আল্লাহকে ভয় করার শ্রেষ্ঠ একটা উপায় হলো আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাওয়া। তাদের কাছে গেলে আল্লাহকে কিভাবে ভয় করবেন এটা শেখা যায়। তো কলবের মধ্যে নূর তাকওয়া অর্জন যদি করতে চাই, আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি যাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী 9টি করণীয় সংক্ষেপে আবার বলছি, একটু শুনবেন। 1 নাম্বার করণীয়, গুনাহ না করার অভ্যাসটা ধরে রাখা। 2 নাম্বার করণীয়, আমলগুলা জমা করছি এগুলা নষ্ট না করা। আর আমল নষ্ট হয় কয়টা কারণ জানছি? 11টা। 3 নাম্বার কারণ, রমজান পরবর্তী 3 নাম্বার করণীয়, হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ না করা। 4 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সহ আমাদের নফল পড়ার যে অভ্যাস তৈরি হয়েছে রমজানে, এই অভ্যাসগুলা ধরে রাখা। 6 নাম্বার, কোরআন তেলাওয়াতের অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। 7 নাম্বার, আল্লাহকে আমরা রমজানে একটু বেশি দেখছি, আমরা বেশি বেশি ডাকছি আল্লাহকে রমজানে। এই যে আল্লাহর জিকিরটা বেশি করেছি, এই আল্লাহর জিকিরটা সারা জীবন যেন বেশি বেশি করতে পারি, এই অভ্যাসটা চালু রাখা। আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, শাওয়াল মাসের 6টি রোজা রাখা। 9 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া। শাওয়াল মাসের 6টি রোজার ব্যাপারে একটা কথা মনে রাখবো, মা বোনরাও মন দিয়ে শুনতেছেন, আপনারা যারা শুনতেছেন মা বোনদেরকে জানাই দিবেন। মা বোনদের মধ্যে যাদের রমজানে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে 3টা, 5টা, 7টা, 10টা রোজা রাখতে পারে নাই,
এই রোজাগুলা রাখবে আলাদা, আর শাওয়ালের যে 6 রোজা যদি এই ফজিলত চায় তো এই 6 রোজা রাখবে আলাদা। উদাহরণস্বরূপ বললে সহজে বুঝবেন, আমাদের কোন মা বোন এই রমজানে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে 5টি রোজা রাখতে পারে নাই, তিনি রমজানের পরে এই 5 রোজা আলাদা আদায় করতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। ওই 5 রোজার সাথে কিন্তু শাওয়ালের রোজার নিয়ত করলে হবে না। অনেকে কি করে, প্রায় ম্যাক্সিমাম রমজানের পরে জিজ্ঞাসা করে, হুজুর কেউ যদি ভাঙতি রোজার সাথে শাওয়ালের রোজা নিয়ত করে হবে কিনা? না, হবে না। একটা আরেকটার মধ্যে তাদাকুল হবে না। একটা হলো কর্তব্য, যেই 5টা ভাঙ সেটা তো রাখতেই হবে, আর এই 6টা তো আপনি না রাখলে গুনাহ হবে না, রাখলে পুরো বছর রমজানের রোজা রাখার সওয়াব হবে। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমরা কেউ করবো না, আপনাদের সামনে রুমাল যাবে, রুমালের মধ্যে যে যা পারে একটু আপনার ইয়ার জন্য সহযোগিতা করবেন, কেউ উঠবো না। এরপর ইনশাআল্লাহ আলোচনা করবে দোয়া নিয়ে, এরপর আমরা এখান থেকে আমরা কেউ উঠবো না। দান যারা করবো তারা উঠবো না, যারা না করবো তারা উঠবো না। ওই ভলান্টিয়ার ভাই যারা আছেন একটু যান, আমরা কেউ উঠবো না। দান করলে উঠবো না, না করলে উঠবো না। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দান করেন। আসসালামু আলাইকুম। ওই চেয়ারটা নড়তে ছিল, এই জন্য বলছি হুজুরে এটাতে বসা। শুক্রিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।